গুগলে ঢোকার পর অনেক পারমিশন আমরা মনের অজান্তে দিয়ে থাকি, যে কারণে এরকম নোটিফিকেশন হাজার হাজার নোটিফিকেশন আমাদের সামনে শো করে। তো কিভাবে এই সেটিংসটি অফ করবেন, কিভাবে এই নোটিফিকেশনটি অফ করবেন। অনেকেই বলে যে গুগলে সাবস্ক্রাইব করে রাখছি, কিভাবে এটা অফ করব বা আনসাবস্ক্রাইব কীভাবে করব। শুধুমাত্র একটা সেটিংস করে রাখলে এটা অফ হয়ে যাবে আর এরকম নোটিফিকেশন আসবে না। কিভাবে এই সেটিংসটি আপনি করে রাখবেন আমি সে সেটিংসটি দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের উপকারে সকলেরই আসবে। তো ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। প্রথমে আমরা কী করব, যে কোনো একটা মেসেজের মধ্যে মানে যে নোটিফিকেশনটা আসছে আমাদের সামনে, এই নোটিফিকেশনের উপর একটা ক্লিক করে ধরে রাখবো। দেখতে পাচ্ছেন এখানে ডলারের চিহ্ন। তো প্রত্যেকটা নোটিফিকেশন কিন্তু একই কোম্পানির। তো আমরা কী করব, যদি নোটিফিকেশন চলে আসে এরকম, তাহলে যে কোনো একটা নোটিফিকেশনের উপরে ক্লিক করে ধরে রাখবো। একটু ফলো রাখবেন। আমি যেভাবে কাজটা করছি আপনি হচ্ছে সেমভাবে এবার কাজটা করবেন। এবার ধরে রাখবেন, ক্লিক করে যে কোনো একটা নোটিফিকেশনের উপরে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে দেখতে পাবেন টার্ন অফ নোটিফিকেশন একটি অপশন আছে, অথবা সেটিংসে ক্লিক করতে পারেন। তো আমরা কী করব, এখান থেকে টার্ন অফ নোটিফিকেশন যদি আপনার সামনে এটা শো না করে, তাহলে আপনি সেটিংসে গিয়ে তারপর এই সেটিংসটা খুঁজে বের করবেন। তো আমি কী করবো, এখান থেকে টার্ন অফ নোটিফিকেশন একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন টার্ন অফ একটা অপশন আবার চলে আসছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দিলে দেখতে পাবেন এই যে সবগুলো নোটিফিকেশন এখান থেকে গায়েব হয়ে গেছে, এবং এখন থেকে ওই গুগলের সাইট থেকে আর কোনো নোটিফিকেশন আমার সামনে শো করবে না। তো ভিডিওটি ছোট্ট হলেও ভিডিওটি আপনার কাজে আসতে পারে। ভিডিওটি শেয়ার করে ফেসবুক টাইমলাইনে রেখে দিন, পরবর্তীতে দেখে হয়তো বা আপনার কোনো এক সময় কাজে লাগতে পারে। কথা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।